12টা ঘন্টা আমাকে না খেয়ে থাকতে হবে গাইস। কাঁচা বাঁধাকপি আছে আমার কাছে, কিসের জন্য বলছি, ঝাল গোলার জল গাইস, ঝাল গোলার জল খেতে হবে আমাকে। তুই পাগল হয়ে গেছিস, তুই চ্যালেঞ্জ করার জন্য যদি শরীর খারাপ হয় তোর কে বাঁচাবে? তো দেখতে পাচ্ছ পুরো অন্ধকার বাইরে, খিদে তো ঘুম আসে না, তো জল থাকবে না, জাস্ট আমাকে কাঁচা জিনিসগুলো। হেই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, ফাটাফাটি আছো, মাস্ত আছো গাইস। তো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এ নিউ নট ব্লগ। আজকে ব্লগ না গাইস, আজকে হচ্ছে চ্যালেঞ্জিং ভিডিও গাইস। আর চ্যালেঞ্জিং হবে গাইস, ব্ল্যাক ফ্যামিলির চ্যালেঞ্জ মানে গাইস ফাটাফাটি চ্যালেঞ্জ। আর আমি আজকে চ্যালেঞ্জ নিয়েছি 12 ঘন্টা না খেয়ে থাকার গাইস। 12টা ঘন্টা আমাকে না খেয়ে থাকতে হবে গাইস। আর এটা ভীষণ একটা চ্যালেঞ্জ আমার পক্ষে, কারণ আমি জল না খেয়ে গাইস থাকতেই পারি না। জল আমার খেতেই হবে, প্রতি 15 মিনিট থেকে 20 মিনিট অন্তর জল না খেলে আমার গলা শুকিয়ে যায়। 12টা ঘন্টা গাইস, এই দেখো আর মাত্র 1 মিনিট বাকি আছে, 12টা বাজতে আর 1 মিনিট বাকি আছে। আর আমাকে রাত 12টা পর্যন্ত না খেয়ে থাকতে হবে গাইস। তো এটা ভীষণ টাফ অ্যান্ড চ্যালেঞ্জিংয়ের বিষয়। আর এখানে কোনো কারচুপি করা হবে না, বা তোমাদের মনে করো যে ঠকানো হবে না। না খেয়েই থাকতে হবে, আর না খেয়েই থাকতে হবে, না খেয়েই থাকতে হবে 12টা ঘন্টা। তো গাইস সব কিছু দেখানো হবে এই চ্যালেঞ্জে, কিন্তু টাফেস্ট বিষয় আছে দেখো। আর এই বিষয়টা দেখো, আর কি দেখাচ্ছি তোমাদের, দেখো কাঁচা বাঁধাকপি আছে আমার কাছে, কিসের জন্য বলছি, কাঁচা বাঁধাকপি। দেন আদা আছে, আদা দেখতে পাচ্ছ তোমরা, টমেটো আছে, অ্যান্ড দেন বেগুন আছে। দেন এইগুলো গাইস, মানে প্রতিটা চ্যালেঞ্জে যদি আমি হেরে যাই আর কি, তাহলে একটা করে জিনিস আমাকে ওর থেকে খেতে হবে, তাও আবার কাঁচা। বুঝতে পারছো তাহলে টাফ বিষয় কতটা, অনেকটা বিষয়, অনেকটা খেতে হবে। তো কাঁচা জিনিস খেতে হবে, আমার পক্ষে ভীষণ টাফ বিষয়, কারণ কাঁচা জিনিস একদম খেতে পারিনি আমি। আর গাইস দেখো, কাঁচা এইসব বাঁধাকপি কে খায় ভাই? তো বেগুন আছে, বেগুন কাঁচা কে খায়? অবশ্যই পটল মাখে, পটল মাখানো কাকু, কাকু মাখে সব কিছু, কিন্তু আমার পক্ষে সম্ভব না। তো গাইস বিষয়টা চ্যালেঞ্জের আজকে একটা বিষয়। তো প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিও আর সাপোর্ট করো এই ভাইটাকে। তো চলো মাসভাবে সাবস্ক্রাইব করে দিও। তো চ্যালেঞ্জিং ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানিও। আর দেন চলো, ভালো লাগলে একটা লাইক অ্যান্ড দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো চ্যালেঞ্জ স্টার্ট করা যাক। তো গাইস ফাইনালি দেখো, আমি তোমাদের দেখিয়ে দিই যে 12টা বাজে কিনা। 12টা বেজে গিয়েছে গাইস, এখন 12টা, একদম 12টা বেজে গিয়েছে। ওকে গুগল, হোয়াটস টাইম রাইট নাও? দেখো গাইস 12টা, দেখতে হচ্ছে 12টা PM এখন, মানে এখন দুপুরবেলা 12টা PM হয়েছে। আর আমি চ্যালেঞ্জটা এখনই শুরু করছি। তো দেখো গাইস, আমি চ্যালেঞ্জটা শুরু করছি। তোমাদের দেখালাম টাইমটা কটা হয়েছে। টাইম তোমরা হয়তো মাইকে শুনতে পাওনি অতটা, বাট টাইম হয়েছে মাত্র 12টা। তো 12টা PM আমি শুরু করছি, না খাওয়ার ব্যাপারটা শুরু হলো। আর দেখো, যদি প্রতি 1 ঘন্টা অন্তর যদি আমার খিদে পাই, একমাত্র এই কাঁচা জিনিসই খেতে হবে আমাকে। মানে বুঝতে পারছো কতটা টাফ। আর জল নেই, হ্যাঁ গাইস, এটা মানে জলও থাকবে না কিন্তু এখানে, আমি একটা বলতেই ভুলে গিয়েছিলাম। তো জল থাকবে না, জাস্ট আমাকে কাঁচা জিনিসগুলো, এত আদা ভাই কে খায় ভাই? যাই হোক, এই বেগুন আর এটা খেতে হবে, এটা এই বাঁধাকপি তো আবার কাঁচা, পুরো টোটাল জিনিসটা কাঁচা। দেখো অবস্থা খুবই হালাত খারাপ, এখন থেকে ঘামা শুরু হয়ে গেছে গাইস। মনে হয় সোয়েটার কতক্ষণ রাখতে পারবো তাও জানি না। কেমনভাবে কাটে 12টা ঘন্টা, অ্যান্ড দেন তোমাদের সঙ্গে এনজয় করা যাক। আর প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দিও গাইস। তো চলো শুরু করা যাক। তো হাফ অ্যান আওয়ার্স, আমি হয়তো সব ভিডিও তোমাদের ক্যাপচার করা 12 ঘন্টার তো ভিডিও দেওয়া সম্ভব না, কেটে কেটেই দেখাবো। তো প্লিজ সাপোর্ট করো। আর সেই দেখা হচ্ছে তোমার, এখন কটা বাজে, এখন 12টা 5, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক 1টার সময়। তো চলো এনজয় করো ভিডিও। তো গাইস অনেক ভাবনা চিন্তার পর ভেবে সিদ্ধান্ত নিয়ে নিলাম, মানে এই কি বলবো, মানে এই আদা আর এই টমেটো আর বেগুন বাঁধাকপি না খাওয়াচ্ছে, মানে ঘুমানোই ভালো গাইস। তো পানিশমেন্ট এখনও যদি আমি না থাকতে পারি, তাহলে কথা ছিল যে প্রথমে যে কোনো একটা খেতে হবে এর মধ্যে, তো 4টের মধ্যে যে কোনো একটা খেতে হবে। বাট গাইস টুইস্টটা এখানে আর কি, যে যদি আমি টোটাল না থাকতে পারি তখন কি করবো আমি বলো গাইস? এ তো মানে চাপ হয়ে যাচ্ছে ভীষণ। যদি আমি ভাত খেয়ে না থাকতে পারি, কারণ দুপুর 2টোর দিকে আমি ভাত খাই প্রত্যেক দিন, মানে দুপুরের খাবার 2টোর দিকে খাওয়া হয়। আর দুপুরের যদি খাওয়া না হয় গাইজ, আর তখন যদি কথাই বলছি, যদি না খেয়ে থাকতে পারি, তো এই আদা গাইজ, আদা জানো তো, মানে এত বড় আদা আমার খেতে হবে, এটা হচ্ছে পানিশমেন্ট। তো আমি চেষ্টা করবো গাইজ যে না খেয়ে থাকার। তার কারণ হলো দেখো, মানে আমাদের জানো মুসলিম যারা হয় আর কি, তাদের রমজান মাস পড়ে, তো রমজান মাসে না খেয়ে থাকতে হয়, অনেকক্ষণ না খেয়ে থাকতে হয়, প্রায় গাইজ 14-15 ঘন্টার মতো না খেয়ে থাকতে হয়। 14-4.5 মানে 14 ঘন্টা ধরে রাখো, 14 ঘন্টার মতো না খেয়ে থাকতে হয়। তো সেই অভ্যাস এখনও মানে অতটাই নেই, না খেয়ে থাকতে পারবো, কিছু হবে না জানি, মরবো না, বাট ভীষণ কষ্ট হবে গাইস। তো চলো, এতদিন পেট পুজো করে খেয়েছি, আজকে একটু তোমাদের জন্য এন্টারটেন করার জন্য তো না খেয়ে থাকা যাক। তো চলো গাইস, এখনও আপাতত কি বলবো তোমাদের, ঘুমানো গাইস। এই যে জ্বালা, যে খিদের জ্বালা, একমাত্র ঘুম মেটাতে পারে গাইস। তাছাড়া এই জল খাওয়া না, গলা শুকিয়ে গিয়েছে। ভাবনা চিন্তা করে দেখলাম
পারবো না, সম্ভব না আমার পক্ষে। তো আমি এখন ঘুমাবো। এই দেখো এখানে এই শুটিং হচ্ছে, এই যে ফোনটা দেখতে পাচ্ছ, এই যে দেখো, এই যে এই ফোনটা দিয়ে এই ট্রাইপড এখানে আছে, অ্যান্ড দেন এখান থেকে তার এসে আমার খাটের এখানে, এই যে দেখো, তো এখানে হচ্ছে শ্যুট হচ্ছে। তো চলো, আর দেখো বাইরে এখনো পর্যন্ত কিন্তু লাইট আছে, দেখতে পাচ্ছ বাইরে লাইট আছে, জানলাটা খুললাম না এখন। রাত্রে আস্তে আস্তে যত হবে না টাফ হবে, এখন সব যদি বলে দিই তোমাদের ইন্টারেস্ট খতম হয়ে যাবে গাইস। তো পানিশমেন্ট এখনো আছে, প্রচুর আছে। তো চলো, ঝাল গোলার জল গাইস, ঝাল গোলার জল খেতে হবে আমাকে, মানে বুঝতে পারছো কতটা টাফ সিচুয়েশন, কি বলবো তোমাদের। যাই হোক গাইস চলো, এখন আমি ঘুমাবো আপাতত। আমার মানে কিচ্ছু ভালো লাগছে না, মানে যে একঘেয়ে মতো, আমি তো একঘেয়ে মানুষ না, আর থাকি না জানো, শুধু এখানে ওখানে দৌড়ে ছুটে বেড়াই। আর এই মুহূর্তে যদি আমার এরকম অবস্থায় থাকতে হয় না, আমি একদম মারা যাবো পুরো। তো চলো গাইস যাওয়া যাক, দেখো ঘুমের দেশে যাওয়া যাক। তো কোনো জায়গায় একটু বেড়াতে তো হবেই গাইস। তো চলো, তো এখন বাজে দেখো 2:10, দেন ঘুম কখন ভাঙবে জানি না, চলো ঘুমাতে যাই। ও ভাই সাহব, গাইস ভাই সাহব, মানে টেনশানে গরম হচ্ছে, পা কিন্তু ঠান্ডা লাগছে, মানে পায়ে আমি ফিল করতে পারছি। ভাই রে ভাই, ভীষণ টাফ হয়ে যাচ্ছে। তো চলো, এখনও তো পিকচার আবি বাকি মেরা দোস্ত, এখনও অনেক বাকি বলতে পারো, সবে তো শুরু হয়েছে, এখনও অনেক বাকি। গাইস ঘুম তো আসছে না গাইস, ঘুম তো আসছে না, কি করব, মানে এখন কি করবো, এখন টোটাল চাপ হয়ে যাচ্ছে আমার পক্ষে। কতক্ষণ, প্রায় 1 ঘন্টার মতো জল খাইনি, মানে গলা শুকিয়ে গেছে আমার। দেখি কটার সময় ঘুম ভাঙে, দেন তোমাদের জানাচ্ছি। ঘুম তো আসছেই না মোটে, ঘুম আনার চেষ্টা করছি। খিদেতে ভাই ঘুম আসে কার ভাই, খিদে তো ঘুম আসে না। চলো ঘুমাই গাইস। A few moments later. তো গাইস ফাইনালি আর কি ঘুম থেকে উঠলাম এতক্ষণ পরে। দেখো এখন বাজে হচ্ছে প্রায় 4:30, দেখো তো প্রায় 4:30 বাজে। জানি না ক্যামেরা অন আছে কিনা গাইস, কারণ প্রায় 2:10-15 হয়ে গিয়েছিল ঘুমাতে, আর এখন বাজে 4:30। জানি না গাইস আছে কিনা, সরি। তো চলো দেখা যাক আর কি। এই হচ্ছে সেট আপ, এখান থেকে শ্যুট চলছে। ক্যামেরা বন্ধ হয়ে গিয়েছিল মাঝখানে, মানে হঠাৎ করে ঘুমিয়ে পড়েছি, দেন তারপরে ক্যামেরা অফ হয়ে গেল। তো ক্যামেরাটা স্টার্ট করে নিই, দেন আবার শুরু হবে। ও ভাই সাহব, ও ভাই সাহব, তো ঠিক আছে, দেখতেই পাচ্ছি না, ওই সাইডে আছে, ওই সাইডের দিকে। তো গাইস ফাইনালি আর কি ক্যামেরাটা চালু হয়ে গেল ঘুমানোর পরে গাইস, এতক্ষণ ঘুমানোর পরে এখন রিয়ালাইজ হচ্ছে যে গাইস আমি না খেয়ে আছি, তা আবার এতক্ষণ পরে, আর পুরো ও ভাই সাহাব, সত্যি মানে কষ্টটা এবার ফিল হচ্ছে। তো কি করা যাবে বলো গাইস। তো দেখো ওই ক্যামেরা থেকে শ্যুট, যেহেতু অন করে দিয়েছি, ওই ক্যামেরা থেকেই শ্যুট হবে এবার। তো চলো ওই ক্যামেরা থেকে মজা নাও। মানে এদের বেগুন তো খাওয়া যাবে না, খেতেই পারবো না আমি। আর বাঁধাকপি, তারপরে আদ্রাক মানে আদা তো খেতেই পারবো না। যাই হোক গাইস, কী করবো বলো। আর টমেটো দাও কাঁচা, আমি খাই না, বমি বমি আছে। তো একমাত্র অপেক্ষা করা ছাড়া আমি আর কোনো পথ দেখতে পাচ্ছি না। আর সত্যি কথা বলতে এখন বাজে প্রায় 4:30, আর সহ্য করার মতো না, মানে ঠিক ছিল ঘুম, মানে ঘুমটাই ঠিক ছিল মনে হচ্ছে আমার। তো খাওয়ার কষ্টটা গাইস এবার ফিল করতে পারছি। তো গাইস মা ডাকছে আর কি, বলছে মানে আমার বোনের আসার কথা আজকে, মানে বোন আসবে। এখন আমি এই চ্যালেঞ্জের মধ্যে ঢুকে আছি, তো ঘর থেকেও বেরোতে পারছি না, ঘর থেকেও বেরোতে পারবো না, আমি বলেছিলাম প্রথমে। তো ঘর থেকে কাজ মিটিয়ে দিই, বলছে আসবে কি না আজকে। ও আজ আসার কথা, ঠিক আছে, তো বলছে ফোন কর একটু, যদি আসে তো আমাকে একটু জানো। তো গাইস দেখি আসে কিনা, গাড়ি পাঠিয়েছি ওর জন্যে, গাড়ি পাঠিয়েছি কিনা জিজ্ঞেস করি। ভাই সব ধর ভাই, কোথায় আছে কে জানে। হ্যাঁ শামিম, हाँ গাড়ি কোথায়, গাড়ি পাঠিয়েছিস ওদের বাড়ি? हाँ चली गए मेरा ও সে, पहले बंद दिल था जल्दी चली गए ও আচ্ছা, এই ড্রাইভারের নাম্বারটা একটু দেওয়া যাবে? हाँ पड़च আরে হোয়াটসঅ্যাপে না অফলাইন? अच्छा पड़च আচ্ছা হোয়াটসঅ্যাপে পাঠাতে, রাখছি। হ্যাঁ পাঠিয়ে দিয়েছি অলরেডি, স্বামী বললো, শুনতেই তো পেলে সব। চলো 15 মিনিট
অন্তত 15 মিনিট ফোন ঘাটাঘাটি করা যাক। 7 ঘন্টা গাইস, প্রায় 7 ঘন্টা। তো এখন অনেকটাই সময়, কী করবো সেটাই বুঝতে পারছি না। তো চলো রিলস ঘাটাঘাটি করি। 5 ऐसे बीजीएम जिसे अगर आपने रिंगटोन में लगा डाला तो लाइफ सुनो, चला सुनो। डाला और नंबर 1 वाला बीजीएम सुनते ही सुनो। आपकी पूरी थकान खत्म हो जाएगी और आप इनिशियली बूस्ट हो जाओगे। नंबर 5 रोलेक्स बीजीएम। হ্যাঁ, এই বিজিএমটা খুব ভালো नंबर 4 অ্যাকচুয়ালি। स्कैम 1992। হ্যাঁ, এটা অনেকদিন আগে শুনেছি এই বিজিএমটা। वारण। এটা তো ভাইরাল, এটা তো গাইস ভাইরাল। नंबर 2 देवरा बीजीएम। দেবরা সিনেমাটা কিন্তু খুব ছিল গাইস। बीजीएम। 5 ऐसे बीजीएम। মার্কো বিজিএমটা কিন্তু খুব ছিল, মানে ভীষণ লাগে মার্কো বিজিএম। এখন 5টা বাজে, 1 ঘন্টা পুরো টোটাল রেস্ট। তো চলো 1 ঘন্টা রেস্ট করি অ্যান্ড দেন ইউটিউব ঘাটাঘাটি করি, এই কাজ। তো চলো তোমরা ওইদিকে অপেক্ষা করো, দেন আমি ওইদিকে রিলস স্ক্রল করি। ও ভাই সব A few moments later. দেখো গাইস, আমি দেখাচ্ছি তোমাদের। 6:30 হয়েছে, দেখো 6:30 হয়েছে, দেখো দেখাচ্ছি আমি ফুল ব্রাইটনেস করে দেখাচ্ছি। দেখো 6:30 হয়েছে, সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই। 6:30 বাজে এখন। তো গাইস এখন আপাতত আর মানে কী বলবো, সহ্য করা যাচ্ছে না, মানে এতটা খিদে লাগছে। আর তোমরা যদি কেউ গুগলে দেখতে চাও তা দেখাচ্ছি তোমাদের। দেখো, হেই গুগল, হোয়াটস টাইম রাইট নাও? It's 6:30 p.m. ঠিক আছে, তো 6:30 বাজে গাইস। দেখো যে দেখতে চাও আর কি, দেখো তো 6:30 হয়েছে। দেখো গুগলে সার্চ করে দেখিয়ে দিলাম তোমাদের। আর দেখো এটা এখানে ওপর নিচে করা যায়, এটা কিন্তু গুগল, ঠিক আছে। আমি তোমাদের দেখাচ্ছি, স্ক্রলিং করা যায়, কেউ ভাবো না যে এডিট করা। তো গাইস দেখো, আর বাইরেটাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। মানে এতটা হালাত খারাপ হয়ে গিয়েছে গাইস। দেখো বাইরের অবস্থা দেখো। এখন আমি তোমার বাইরের ওটা জানলা খুলে দেখিয়ে দিচ্ছি ভিডিও করে। জানলা লাগানো ছিল, এই খুললাম। দেখো গাইস পুরো বাইরে দেখতে পাচ্ছ, পুরো দেখো হালকা হালকা লাইট দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখো পুরো অন্ধকার। দেখো আকাশটাও দেখো, দেখো বাইরে নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ? পুরো অন্ধকার বাইরে, একদম অন্ধকার। দেখো দেখো ভালো করে দেখো। ঘড়িতে একটু টাইম ফাস্ট আছে। আর আমার ফোনে এখন বাজে কটা বাজে, এখন বাজে হচ্ছে 6:32। এখানে কয়েক মিনিট ফাস্ট আছে, 1-2 মিনিট, 1 মিনিট মতো। তো চলো গাইস দেখো দেখিয়ে দিলাম বাইরের হালাত। তো গাইস এই হচ্ছে অবস্থা আমার। আর এখন খুবই খারাপ অবস্থা, দেখতে পাচ্ছ তোমরা। মানে আর ইচ্ছাই করছে না যে আমি ব্লগ বানাই, আর মানে সরি এই চ্যালেঞ্জটা কন্টিনিউ করি। আর আমার সত্যি কথা বলতে এই দেখো এই জিনিসগুলো সব এখানেই আছে, তো মনে হচ্ছে না যে এই টমেটোটা খাই। আর কথা বলতে গেলেও বা কষ্ট হচ্ছে এখন। তো মাও বকেছে মানে 2বার এসে মা বকে গিয়েছে। আর বোন এসছে আর বলছে তুই পাগল হয়ে গেছিস, তুই চ্যালেঞ্জ করার জন্য, যদি শরীর খারাপ হয় তোর কে বাঁচাবে তখন? তো ভাই সাব, তো প্লিজ কাইন্ডলি গাইস সাপোর্ট করে দিও, যা ভালো লাগে সেটা করে দিও তোমরা। আর সত্যি কথা বলতে মানে সত্যি হালাত খারাপ হয়ে গেছে। আর এরকম মানে চ্যালেঞ্জ আমি ফার্স্ট টাইম করলাম। মানে জল ভাত সব কিছু আছে, শুধু গেটটা খুলবো, রান্নাঘরে যাবো, দেন খাবো, এরকম একটা বিষয়। তো তোমাদের কথা দিয়েছিলাম যে 12টা পর্যন্ত করবো, 24 ঘন্টার চ্যালেঞ্জ। বাট 24 ঘন্টা কমপ্লিট করলাম না, মাত্র 12টার থেকে 6টা পর্যন্ত। 6:30 বাজে এখন। তো প্রায় 6 ঘন্টা, 6.5 ঘন্টা, প্রায় 6.5 ঘন্টা মতো কমপ্লিট করলাম। আর দেখতে পাচ্ছ কপালে ঘাম চলে এসছে কথা বলতে গেলে, এখন পুরো ভীষণ কষ্ট হচ্ছে গাইস। তো চলো আজকে জানি না কেমন লেগেছে আর কি চ্যালেঞ্জটা তোমাদের। আর প্লিজ গাইস মানে কি বলবো, সাপোর্টই করো, সাপোর্ট ছাড়া কোনো কথা বলা ঠিক না তোমাদের। আর সত্যি গাইস মানে পুরো টোটাল অবস্থা খারাপ হয়ে গিয়েছে আমার, মানে হালাত যারে বলে খারাপ, একদম এরকম অবস্থা, কোনো কিছুই ভালো লাগছে না। আর ঘর বন্দি গাইস, শুধু একবারই গেটটা খুলেছিল, বোন খুলেছিল, তাই এই খাটের উপরে বসেছিলাম। দেন ও এসেছিলো বলে ওর সঙ্গে কথা বলে দেন আবার ও গেটটা বন্ধ করে চলে গেল। তো এই অবস্থা আমার। তো চলো আজকে আমার এই পর্যন্তই। আর কেমন লেগেছে অবশ্যই জানিও তোমরা। তো গাইস চলো দেখো এই হচ্ছে আমার মাইক, তো এখানে নিয়ে আসলাম তোমাদের সামনে।
তো গাইস দেখো গাইস আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই ভালো, মানে ব্লগ বলবো না, চ্যালেঞ্জিং ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই ভালো, আর ভালো লাগলে একটা লাইক অ্যান্ড দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ছোটো ভাইয়ের চ্যানেল হিসেবে। আর ভবিষ্যতে গাইস যদি চ্যালেঞ্জ করি তো মানে গার্ড বেঁধে লাভবো, এরকম একটা ব্যাপার। তো চলো গাইস, ভালো লাগছে না আর, মানে কথায় কথা ঘাম বেরিয়ে যাচ্ছে আর কি। তো চলো খাওয়া দাওয়া করে নিই এখন। সবাই বকা দিচ্ছে, বাড়ির সবাই মিলে বকা দিচ্ছে, বাপিও এসে বকে গেল আমার যে এরকম চ্যালেঞ্জ না করাই ভালো, মানে বাড়ির হালাত খুব একটা ভালো না, আর আমি এই যে কথা বলছি এটাও বাইরে যাচ্ছে। তো চলো আর বেশিক্ষণ কন্টিনিউ করা যাবে না, তো এখানে সমাপ্ত করলাম। তো চলো ভালো লাগলে একটা লাইক অ্যান্ড দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো গাইস আজকে এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই ফাটাফাটি গাইস, আর না খেয়ে আর আউটরো দিতে ইচ্ছে করছে না গাইস। তো চলো ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, ব্ল্যাক ফ্যামিলির সাথে জুড়ে থাকো, বাই।